সে কাজ না করা হয় তাকে আর মানুষ বলে গণ্য করা হয় না, তাকে অমানুষ বলে গণ্য করা হয়। কারণ আমি দেখছি একটা মানুষ যখন একটা মানুষের সাথে চলাফেরা হয় তার কালচারে কিন্তু ধরা যায় সে কোন কালচারে কে কোন ধরনের মানুষ। আমি একজন ভালো মানুষকে খারাপ বলতে পারবো না, আর একজন খারাপ মানুষকে আমি ভালো বলতে পারবো না। কেননা ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। আর আমি নারী, সাধারণ, যদিও হই সাধারণ, আমি কখনো খারাপ মানুষের সঙ্গ বয়স হারে নেইও নাই, এমনকি দিবও না। আমি খারাপ মানুষের সঙ্গ দিবও না, এমনকি নেইও নাই। আর যদিও আমি অজানাভাবে ধোকায় পড়ে গেছি, আমি নিজে নিজেই চিনতে পারি বা শুধরে নিয়ে আমি সরতে পারি, আমার আর কারো কাজ লাগে না। আর আমি আজও কারোর কাছে বিচার নিয়ে যাইতে হয় নাই, আমার কাছেই বিচার আসে। আল্লাহ সেই ক্ষমতাটা আমাকে দিছে। তো আমি অতটুকু বুঝি, আমি নিজে অন্যায় করব না, অন্যায় কাজে জর্জরিত হব না, অন্যায় কাজে লিপ্ত হব না, অন্যায়কারীকে আমি কখনো প্রশ্রয় দিব না। আর কেউ যদিও আমার নাম বিক্রি কইরা বা আমাকে শো ডাউন কইরা কিছু বলতে চায়, করতে চায়, আমাকে কল দিবেন। আমার শিমুলি জাহান SN ফেসবুক আছে, শিমুলি জাহান SM আইডি আছে, শিমুলি NTV লাইক পেজ আছে। মেসেঞ্জারে ঢুকে আমাকে নক করবেন, বিস্তারিত বিষয় আমার কাছে জানবেন। তবে আমি একটা খবর পাচ্ছি, আমি এদের সাথে কোনো ধরনেরই ছেলচিত্রি নাই। একজন মানুষের যদি একজন আমাকে কল দেয়, সেই মানুষটার কলটা হয়তো আমি ধরতেই পারি কি বলতে চায়। এই না যে আমি তার সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ড আছি বা তারা আমি কোনো ধরনের হেল্প করবো। আমি খারাপ লোককে কখনো প্রশ্রয় দিই না। আমার জিদ আর জাল যতদিন পর্যন্ত আমি না মিটাইতে পারবো, ততদিন পর্যন্ত আমি ওখানে আপোষ হওয়া ব্যক্তি নয়। এটাই আমার নীতি, এটাই আমার বাস্তবতা। আর দ্বিতীয় কথা হইছে, আর যত দেখছেন যে আমি অনলাইনে নানান ধরনের কথাবার্তা বলছি, আমার জন্য কোনো কিছু বলছি, সেটা আপনারাই তদন্ত করে দেখবেন। আমি কখনো আমার জন্য বলি নাই। হয়তো কিছু কিছু বিষয়ে আমার উপরে অনুসরণে আঘাত হয়েছে, তখন আমি ছাইরা কথা বলিনি, অতটুকুই। আর আমি ক্ষমাও চাইয়া নিয়েছিলাম, এটাও বাস্তব। তো আমি ন্যায় নীতি নিয়ে আসি, আমি বোঝা ব্যক্তি অবুঝের কাজ করার মতো নারী না। তবে যেই দেশের ভিতরে যে অবিচার, ব্যবিচার শুরু হয়, মানুষের ঈমান নষ্ট করা হয়, নানান কথা প্রচার কইরা, সেই দেশের মধ্যে আর শান্তি পাওয়া যাবে না। আমার যদি সমর্থন থাকতো, আমি বাংলার মাটি ত্যাগ করতাম। বাস্তবে যে কদিন বাঁচতাম, মৃত্যু হলে বা ওখানেই বলা হতো যে এখানে আমাকে মাটি দিয়ে দেন। মৃত্যুর পরে আমি জানি ডেড বডি বিচারের মালিক আল্লাহ। বাংলার মাটিতে মাটি দিল, আল্লাহই হিসাব কিতাব নিবে। অন্য রাষ্ট্রে মাটি দিল, আল্লাহই হিসাব কিতাব নিবে।